আর এই যে হলো ফেনীতে যাওয়ার রোড, মানে অন ওয়ে। হ্যাঁ, আর এই যে হলো ফেনীতে যাওয়ার রোড, মানে অন ওয়ে। হ্যাঁ, আমরা রং ওয়ে দিয়া এই পর্যন্ত আসছে, রং লাইনে আমাদের এমপি পরিমাণ জাম। আর এই যে রাস্তাটা পুরাটা তলায় আছে পানি, ওই সাইড থেকে ইন্ডিয়ার পানি ছেড়ে দিছে, পুরো রাস্তা অলরেডি তলায় গেছে। আমার যতটুকু মনে হয়, আমি মানুষের জিজ্ঞাসা করে যতটুকু জানতে পারলাম, সামনে পুরো তলায় ট্রাক ট্রুক মানে ভয়ে আসতেছেই না এদিকে। এমনিতে চলাচল করা যায়, কিন্তু ট্রাকওয়ালারা ভয়ে আসতেছে না। আর সামনে নাকি আরো খারাপ অবস্থা, এটা একটা দিঘি আছে, দিঘির মানে ইটা নাকি ভেঙে গেছে। এটা উঁচা দেখে এই সাইডটা ক্লিয়ার, এই সাইডের রাস্তাটা একটু নিচা। তো আপনারা যারা ফেনীর উদ্দেশ্যে আসতেছেন, অনেকে আসতেছে আজকে আমার এই মেল করে জানাইছে, যারা আসতেছেন একটু কেয়ারফুলি, মানে আপনারা যদি বিকল্প কোনো রাস্তা জানেন বা বোট বা নৌকা এগুলো জানেন, তাইলে রওনা দেন। হ্যাঁ, নয়তো আপনারা জিনিসপত্র নিয়ে, ট্রাক নিয়ে, পিক আপ নিয়ে এদিকে আসতে পারবেন না। আমরা বাইক নিয়ে যেতে পারতেছি না, আপনার ট্রাক পিক আপ নিয়ে কেমনে যাবেন? আমার যতটুকু মনে হয় এখন কুমিল্লার দিক থেকে থাইকা ওইখান দিয়ে কোনো বোট ম্যানেজ করে এদিকে আসা ছাড়া আর কোনো ওয়ে নাই আপাতত। আর পানি, অনেক পানি, পানি বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। আমার মনে হয় 10 থেকে 20 মিনিটের ব্যবধানে মনে হয় প্রায় কয়েক ইঞ্চি পানি বাড়ছে। মনে করেন প্রায় 4-5 ইঞ্চি পানি বেড়ে গেছে। আরো পানি বাড়তেই আছে, বাড়তেই আছে। আমি জানি না এটার কোন পর্যন্ত যাবে। আর এই যে আমরা যে জায়গায় বাইক রাখছি, তার একটু ওই পাশে একটা বাসা, একটু ওই পাশে একটা বাসা, ওই বাসায় একটা মানে বাচ্চা হয়েছে নাকি 15 দিন। ওই বাচ্চা সহ, বাচ্চার মা সহ পুরো ফ্যামিলি ওই জায়গায় আটকে পড়ে গেছে। রেস্কিউ টিম লাইফ জ্যাকেটের জন্য গেছে, ওইখান থেকে কাউরে উদ্ধার করতে পারতেছে না। মানে ওই জায়গায় কি যে একটা অবস্থা, এটা বইলা বোঝানোর মতো না। আমি সিলেটের বন্যার ভয়াবহতা ওইভাবে দেখিনি, কারণ আমি প্রথম দিকে ছিলাম না। মানে আমার যতটুকু মনে হয় এই বন্যা সিলেটের বন্যার থেকে বেশি ভয়াবহ রূপ নেবে। তো আপাতত আমরা দেখি কি করতে পারি, ওদিকে যাইতে পারি নাকি আমরা ব্যাগ দিতে হবে, কি করতে পারি। ভারতের আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা, সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায়, ওরা আমাদেরকে পানিতে মারবে, ওরা আমাদেরকে ভাতে মারবে, ওরা আমাদেরকে শেষ করে দেবে, স্বাধীনতাকে বিপন্ন করে দেবে। এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি, যদি প্রয়োজন হয় আমাদের চির দুশ্মন ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয়, তোমরা সবাই প্রস্তুত থাকবে? আমি আজ আপনাদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পাশে আমরা আমাদের জীবন নিয়ে পাহারা দেব।